অন্যায়কারী নিজের পুত্রবধূ হওয়ার পরও শাশুড়ি তাকে বাঁচানোর চেষ্টা করেনি। তার সহযোগিতায় মা মেয়ে খুনের অভিযোগে গৃহকর্মী আয়শাকে গ্রেফতার করেছে পুলিশ। একই সঙ্গে আটক করা হয়েছে তার ছেলে রবিউল ইসলাম রাব্বিকেও। 10 ডিসেম্বর বুধবার ঝালকাঠির নলছিটির কয়ারচর গ্রামে দাদা শ্বশুরের বাড়ি থেকে ডাবল খুনের অভিযোগে অভিযুক্ত পুত্রবধূকে শাশুড়ি রুমা বেগমের দেওয়া তথ্য অনুযায়ী গ্রেফতার করে মোহাম্মদপুর থানা পুলিশ। আয়শা দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করছে স্থানীয়রা। প্রিয় দর্শক, গুরুত্বপূর্ণ কিছু ভিডিও আপনাদের মধ্যে শেয়ার করব, যা রীতিমতো অবাক করে দেওয়ার মতো চাঞ্চল্যকর অবস্থা সৃষ্টি হচ্ছে। শিরোনাম দেখেছেন, বুঝতে পেরেছেন ভিডিও গুরুত্বপূর্ণ, তাই একদম না টেনে লাইক করে শেষ পর্যন্ত দাদা শ্বশুর বাড়ির লোকজন জানায়, ঢাকা থেকে লঞ্চে বরিশালে আসেন আয়শা ও তার স্বামী রাব্বি। বুধবার সকাল 10টার দিকে তারা নলছিটির কয়ারচর গ্রামে দাদা রুস্তম শিকদারের বাড়িতে আসেন। গ্রামের আত্মীয় স্বজনরা প্রথমে তাদের চিনতে পারেনি, পরে পরিচয় দিলে দাদার ঘরে ওঠেন স্বামী স্ত্রী। ঘণ্টা খানেকের মধ্যেই ঢাকার মোহাম্মদপুর থানার পুলিশ ওই বাড়িতে গিয়ে আয়শা ও তার স্বামী রাব্বিকে গ্রেফতার করে। স্বজনরা জানায়, আয়শার শাশুড়ি পুলিশকে জানায় তার ছেলে ও পুত্রবধূ নলছিটিতে দাদা বাড়িতে আছেন। পুলিশ ওই তথ্য পেয়ে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে। বউ নিয়ে যেহেতু আসছে নতুন, তো নাস্তা পানির ব্যবস্থা করছি, এগুলো খাইছে দিয়েছে। তারপর আমি রান্না করতেছিলাম, আর রাব্বির চাচার সাথে কথা বলতেছিল বাপের নিয়ে, মানে খোঁজখবর নাই ওর বাপের এইসব নিয়ে। তো এখন বেশিক্ষণ সময় যায় না, আমাদের ঘরে আসে তখন আধা ঘন্টা পরে, মানে আর বেশি এর ভিতরে আইনের লোক আসছে, এসে আমাদের ঘর থেকে আর কি ধরছে। কইছে যে আমার স্বামীর কোনো দোষ নেই, হেরে ধরবেন না, আমার বিচার আমার যেটা শাস্তি দেবা আপনার আমারে দেবেন। আসলে এটা লোমহর্ষক ঘটনা। এই এখন হয়তো সবারই কাজের মহিলা বা অন্য কেউর সাথে, অপরিচিত কেউর সাথে সম্পর্ক স্থাপন করতে গেলে একটু ভাববে চিন্তে এবং প্রশাসনের সাথে প্রয়োজনে আলাপ করে তারপর করাটা আমার মনে হয় উচিত। মোহাম্মদপুর জোনের সহকারী কমিশনার মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুনের নেতৃত্বে মোহাম্মদপুর থানার 9 জনের একটি টিম এ অভিযান চালান। গত সোমবার সকালে রাজধানীর মোহাম্মদপুরের শাহজাহান রোডে নিজের বাসায় খুন হন মা লাইলা আফরোজ। সকালবেলার সিসিটিভি ফুটেজে দেখা যায় একজন বোরকা পরা তরুণী ধীরে ধীরে উঠে যাচ্ছে একটি 14তলা ভবনের দিকে। 4 দিন আগেই মোহাম্মদপুরের ওই পরিবারে গৃহকর্মী হিসেবে কাজ শুরু করেছিলেন আয়শা নামে 20 বছরের এক মেয়ে। দারোয়ানকে বলেছিলেন তিনি রংপুর থেকে এসেছেন, বাবা মা আগুনে পুড়ে মারা গেছেন, আর তিনি নাকি থাকেন জেনোভা ক্যাম্পে। শরীরে পোড়া দাগ আছে, এই কথা বলে তিনি পরিবারের সহানুভূতি পেয়েছিলেন। নরম স্বভাব, নিচু স্বরে কথা বলা আর নিজের অতীত নিয়ে নানা কল্পনা গল্প, সব মিলিয়ে আয়শাকে দেখে কেউই সন্দেহ করতে পারেনি। যে মেয়েটিকে দেখতে শান্ত আর অসহায় মনে হয়েছিল, সিসিটিভিতে তাকেই দেখা যায় সেদিন সকালে বুরকা পরে বাসায় ঢুকতে, কিন্তু বেরিয়ে আসে সম্পূর্ণ অন্য রূপে। স্কুল ড্রেস পরে, মুখে মাস্ক, পিঠে ব্যাগ, যেন চেনার কোনো উপায় নেই। ভবনের কেউই বুঝতে পারেনি যে মেয়ে বাসায় ঢুকেছিল সেই কিনা মিনিট কয়েক পরে আরেক পরিচয়ে বেরিয়ে যাচ্ছে। 4 দিনের মধ্যেই পরিবারের আস্থা অর্জন করে সে কিভাবে এমন ভয়ঙ্কর পরিকল্পনা করলো তা আজও রহস্য ঘেরা। ঘটনার দিন শিক্ষক আজিজুল ইসলামের প্রতিদিনের মতো স্কুলে গিয়েছিলেন। বেলা 11:30টার দিকে তিনি বাসায় ফিরে দরজা খুলে দেখেন ভেতরটা অস্বাভাবিকভাবে নিস্তব্ধ। দরজার পাশে পড়ে আছে তার 9ম শ্রেণীর মেয়ে নাফিসা নাওয়াল। কোনো নড়াচড়া নেই, কিন্তু দূরে রান্নাঘরে পড়ে আছে স্ত্রী লাইলা আফরোজ। সেদিন ফ্ল্যাটের ভিতর থেকে পাওয়া গেছে ধস্তাধস্তির চিহ্ন, এলোমেলো আলমারি, ছেঁড়া ইন্টারকম। তার যেন ভেতরে এক মুহূর্তে সবকিছু ওলটপালট হয়ে গেছে। পুলিশ বলছে ঘটনাস্থল থেকে উদ্ধার করা হয়েছে 2টি ছুরি, আর পাওয়া গেছে বাথরুম ব্যবহারের আলামত, যা প্রমাণ করে হত্যাকারী ঘটনার পরই পোশাক বদলে বেরিয়ে গেছেন।
সিসিটিভি সময়রেখা বলছে সকাল 7:51 আয়শা ঢোকেন আর 9:36 বেরিয়ে যান স্কুল ড্রেস পরে। ভবনের দারোয়ানরা তাকে চিনতে পারেনি, কারণ পরিচয় বদলে বেরিয়ে এসেছিলেন সে। এখন সে পলাতক, মোবাইল বন্ধ, লোকেশনও নেই। পুলিশ সন্দেহ করছে হত্যার মূল সূত্র তার হাতেই। তদন্তকারীরা বলছেন আয়শাকে গ্রেপ্তার করা গেলে পুরো ঘটনার জট খুলবে। কি ছিল তার উদ্দেশ্য? প্রতিশোধ, লোভ, নাকি আরো গভীরে কোনো কারণ? এই প্রশ্নের উত্তর এখনো অজানা। তবে এই নির্মম ঘটনার একটি সুখী পরিবারের স্বপ্ন থেমে গেছে, আর পুরো এলাকা জুড়ে নেমে এসেছে ভয় ও। মঙ্গলবার সকালে রাজধানীর মোহাম্মদপুরে এক বেসরকারি স্কুল শিক্ষকের বাড়িতে লোমহর্ষক জোড়া খুনের ঘটনা ঘটেছে। নৃশংস এই হত্যাকাণ্ডের শিকার হয়েছেন গৃহকর্মী আফরোজ ও তার 15 বছর বয়সী স্কুল ছাত্রী কন্যা নাফিজা। ঘটনার পর থেকে তাদের নতুন নিয়োগপ্রাপ্ত গৃহকর্মী আয়েশা রহস্যজনকভাবে নিখোঁজ রয়েছেন। সিসিটিভি ফুটেজে দেখা গেছে খুনের পর তিনি ছদ্মবেশে বাসা থেকে বেরিয়ে গেছেন, যা পুলিশকে তাকে প্রধান সন্দেহভাজন হিসেবে বিবেচনা করতে প্ররোচিত করেছে। তবে এখানে নেটিজেনরা কিছু প্রশ্ন তুলছেন। কেউ কেউ বলছেন মেয়েটা নিজের অজান্তে খুন দেখে ভয়েও পালাতে পারে, আবার কেউ কেউ বলছেন বোরকা মেয়েটি কাজের মেয়ে, সেটা তো নাও হতে পারে, তার ছদ্মবেশে অন্য কেউ হতে পারে। কেউ কেউ বলছেন ঘটনার সাথে দারোয়ান জড়িত, পরিকল্পিতভাবেই মেরেছে। জানা যায় মোহাম্মদপুরের আবাসিক মডেল স্কুল ও কলেজের পেছনের একটি বাড়ির 7ম তলায় বসবাস করতেন শিক্ষক আজিজুল, তার স্ত্রী আফরোজ এবং একমাত্র কন্যা নাফিজা। তাদের শান্ত ও ছোট পরিবারে 4 দিন আগে নতুন কাজের জন্য এসেছিলেন আয়েশা নামের এক কিশোরী গৃহকর্মী। আজিজুল এবং তার স্ত্রীর মধ্যে নাকি আয়েশার কাজে ধীরগতি এবং তার অল্প বয়স নিয়ে টুকটাক আলোচনা চলছিল। মঙ্গলবার সকালে প্রতিদিনের মতো আজিজুল ভোরে উত্তরায় তার কর্মস্থলে যান। সিসিটিভি ফুটেজে দেখা যায় গৃহকর্মী আয়েশা সকাল 7:52 কালো বোরকা পরে বাড়ির ভেতরে প্রবেশ করেন, কিন্তু প্রায় 1.5 থেকে 2 ঘন্টা পর সকাল 9:36 তাকে সম্পূর্ণ ভিন্ন পোশাকে দেখা যায়। আয়েশা তখন একটি সাদা স্কুল ড্রেস পরে মাথায় লাল রঙের হিজাবের মতো কাপড় পেঁচে এবং কাঁধে একটি ব্যাগ নিয়ে অত্যন্ত স্বাভাবিক ভঙ্গিতে বাসা থেকে বেরিয়ে যান। এমনকি বেরিয়ে যাওয়ার সময় তিনি দারোয়ানের সঙ্গেও কিছুক্ষণ কথা বলেন। তার আচরণে কোনো প্রকার অস্থিরতা বা অপরাধের চিহ্ন ছিল না। এরপর বেলা 11টার দিকে শিক্ষক আজিজুল বাসায় ফেরেন। বাড়ির কলিং বেল বাজিয়েও কোনো সাড়া না পেয়ে তিনি নিজের চাবি দিয়ে দরজা খোলেন। ভেতরে প্রবেশ করে দর্শক, সম্পূর্ণ ভিডিওটি দেখলেন, বুঝতে পেরেছেন ভিডিওটি গুরুত্বপূর্ণ। আমরা বর্তমান রাজনীতির দিকে তাকালে বুঝতে পারি যে প্রত্যেকটি জায়গা অরাজকতা, অস্থিরতা, প্রত্যেকটি জায়গা দুর্নীতি এবং রাজধানী খুন সব জায়গায় ছড়িয়ে পড়েছে এবং প্রত্যেকটি জায়গায় অরাজকতা, অস্থিরতা চলছে। আমরা সব থেকে উত্থান পেতে চাই এবং সঠিক একটি রাজনৈতিক পরিবেশ তৈরি করে নির্বাচনের মাধ্যমে নির্বাচনী সরকার এসে সবকিছু নিয়ন্ত্রণ করুক, সেটাই আমরা কামনা করি। প্রিয় দর্শক, বিদায় নিচ্ছি, দেখা হবে অন্য ভিডিওতে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।